نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا زد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तौहीद की अमानत सीनों में हमारा तौहीद की अमानत सीनों हमारा आशा नहीं मिटाना
नाम निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। मुअज़्ज़ज़ मुहतरम प्रिय मुसल्लियान करम, মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমানে আমরা এমন একটা সময় অবস্থান করছি যখন সারা বিশ্বে মুসলমানদের উপরে অমুসলিমরা নির্যাতন করছে। জুলুম নির্যাতনের স্টিম রোলার মুসলমানদের উপরে চালানো হচ্ছে। বিশেষ করে আপনারা সকলেই দেখেছেন, সকলেই জানেন, পবিত্র ভূমি ফিলিস্তিন, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে আকসার আশেপাশে যেই অঞ্চল, এই অঞ্চলে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকত দিয়েছি। এই ফিলিস্তিনে বসবাসরত আমাদের মুসলমান ভাই বোনেরা ইহুদি এবং উগ্রবাদী সন্ত্রাসী এদের মাধ্যমে বছরের পর বছর জুলুম আর নির্যাতনের শিকার হয়ে আসতেছে। এমনকি শেষ পর্যন্ত তাদেরকে তাদের জন্মভূমি, তাদের পিতৃভূমি থেকে নির্যাতন করে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এরকম বর্বর ইতিহাস পৃথিবীর জমিনে খুব কমই দেখা যায়, যেটা এই পৃথিবীর নির্লজ্জ এবং বেহায়াই জাতি ইহুদিরা করে যাচ্ছে। আপনারা সকলেই জানেন, আমি এর আগেও একবার ইহুদিদের ইসলাম নিয়ে যুগে যুগে যে ষড়যন্ত্র করেছিল এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে বিভিন্ন খতিব সাহেবানরা এ বিষয়ে আলোচনা করবেন, তবে আমি যেহেতু এই বিষয়ে আরো আগেই আপনাদেরকে আলোচনা শুনিয়েছিলাম, এরা পৃথিবীতে এক কথায় বলতে গেলে সবচাইতে নির্লজ্জ এবং সবচাইতে উগ্র এবং বেহায়া যে জাতি, এই জাতির নাম হচ্ছে ইহুদি জাতি, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অভিশপ্ত করেছি। বলেন নাউযুবিল্লাহ। এই অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদিরা। আমরা বাংলাদেশে বসবাস করছি, ফিলিস্তিন থেকে অনেক দূরে। আমাদের দেহটা এই জায়গায় থাকলেও আমাদের বাংলাদেশি প্রতিটা ইমানদারের হৃদয়ে এই দৃশ্যগুলো দেখে প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে, আমাদের প্রতিনিয়ত কষ্ট হচ্ছে, চোখের পানি মুসলমানরা বাংলাদেশ থেকে ফেলতেছে, দোয়া করতেছে। আমাদের সেই রকম সুযোগ নাই, ওই রকম ব্যবস্থাপনা নাই। তবে আল্লাহর কসম করে বলতে পারি, যদি এরকম সুযোগ থাকতো যে ফিলিস্তিনিদের পক্ষে সশস্ত্র যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হবে, তাহলে কে কি করবে না করবে সেটা জানি না, আমাদের বাংলাদেশের মুসলমানেরা, ইমানদারেরা
ইমানি শক্তিতে গর্জে উঠে ফিলিস্তিনিদের পক্ষে শাহাদতের পেয়ালা পান করার জন্য স্বতঃস্ফূর্তভাবে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়ত ইনশাআল্লাহ। কিন্তু আমাদের সেই পরিবেশ নাই, সেই সুযোগ নাই। আমরা দূর থেকে আমাদের জন্য যতটুকু করণীয় বিশ্ববাসীর বিবেকে যেন নাড়া দেয়, সেজন্য মিছিল মিটিং এর মাধ্যমে, মার্চের মাধ্যমে সারা বিশ্বের, বিশেষ করে যে জাতিসংঘ আছে তাদের বিবেক যেন নাড়া দেয়, এই বিষয়গুলোকে আমরা সেভাবে বোঝানোর চেষ্টা করছি এবং করে যাব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে দাওয়াত দিয়ে দিই, আগামীকালকে বাংলাদেশের ঢাকার প্রাণকেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে প্রতিটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই মিলে ওখানে ইনশাআল্লাহ ঐতিহাসিক এক সম্মেলন হবে আগামীকালকে, মার্চ ফর গাজা এই নামে, এই ব্যানারে, যেখানে বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, ইসলামিক অন ইসলামিক, যারা ফিলিস্তিনি মুসলমানদের এই জুলুম আর নির্যাতনের প্রতিবাদ যারা করতে চায় ওখানে অংশগ্রহণ করবে। আপনাদেরকেও দাওয়াত দেওয়া হলো, যারা সুযোগ পান সেখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এবং সব সময় আমরা নিজের চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুসলমানদের পবিত্র ভূমি ফিলিস্তিনকে এই দুশ্চরিত্র উগ্র ইহুদির থেকে হেফাজত করেন, বলেন আমিন। এবং মুসলিম ফিলিস্তিনিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদেরকে যেন সহযোগিতা করেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন, সবাই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের এটা একটা সমসাময়িক বিষয় ছিল আলোচনার, কিন্তু আমি শুরুতেই বলেছি যেহেতু আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা আগে করেছি, এজন্য আপাতত এতটুকু। ইনশাআল্লাহ আমরা সব সময় ফিলিস্তিনিদের পক্ষে সর্ব অবস্থায় সব কিছু নিয়ে তাদের পক্ষে আছি তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলে আমিন। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আমাদের মুসলমানদের ঈমান এবং আমল নষ্ট হওয়ার যতগুলো মাধ্যম আছে এর মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করা। একজন মানুষ যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, দান সাদাকা করুক, সে যদি অমুসলিমদের রীতিনীতি বাদ দিতে না পারে, মুসলমানদের রীতিনীতির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে না পারে, তাহলে সে নামে মুসলমান থাকলেও কাজে কর্মে সে অমুসলিমদের সহযোগী হিসাবেই বিবেচিত হবে এবং তার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আমাদের দেশে যতগুলো অপসংস্কৃতি মাথা চারা দিয়ে ওঠে, এর মধ্যে অন্যতম একটা অপসংস্কৃতি হচ্ছে প্রতি বছরেই আমাদের দেশের কিছু অবুঝ তরুণ তরুণী, যুবক যুবতী এবং কিছু সাধারণ মুসলমানেরা জেনে না জেনে, বুঝে না বুঝে, যেভাবেই হোক এই অনুষ্ঠান পালন করার জন্য আনুষ্ঠানিকভাবে একেবারে হুমড়ি খেয়ে পড়ে। সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে পহেলা বৈশাখ উদযাপন। আমাদের দেশে বছর হিসেবে 3টা পদ্ধতি আছে। একটা হচ্ছে ইংরেজি নববর্ষ। ইংরেজি নববর্ষ যখন আসে, ইংরেজি মাসের 12তম মাস ডিসেম্বর মাস যখন শেষ হয় এবং ইংরেজি নববর্ষের প্রথম মাস জানুয়ারি যখন শুরু হয়, এটার মাঝামাঝি সময় 31শে ডিসেম্বর 31st নাইট ডে নামে অমুসলিমদের এই রীতিনীতি অনুসরণ করে হ্যাপি নিউ ইয়ার নামে অনেক মানুষ
গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। আবার যখন বাংলা হিসেবে বছর শেষ হয়, শুরু হয়, বাংলা 12 মাসের 12তম মাস চৈত্র মাস শেষ হয়। বাংলা 12 মাসের প্রথম মাস বৈশাখ মাস যখন শুরু হয়, সেই বৈশাখ মাসের প্রথম তারিখে আমাদের দেশের কিছু কিছু মুসলমানের সন্তানেরা বিজাতীয় সেই সংস্কৃতি অনুসরণ করে পহেলা বৈশাখ পালন করার জন্য এমন পাগল হয় যেমন এটা তার বাপদাদার কোনো অনুষ্ঠান, ঠিক কিনা বলেন? অথচ এটা সম্পূর্ণ অমুসলিমদের, বিজাতীয়দের একটা ষড়যন্ত্র, যেখানে মুসলমানদেরকে লাগিয়ে দিয়ে মুসলমানদের ঈমান এবং আমলকে সমূলে তারা নষ্ট করে ফেলতেছে। যেহেতু চৈত্র মাস শেষের দিকে, আর কয়েকদিন পরেই বৈশাখ মাস আসবে, এই বৈশাখকে কেন্দ্র করে এই পাপাচারে অনেকেই লিপ্ত হবে। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরামদের কাছে আমি অনুরোধ রাখব, আমরা নিজেরাও কেউ এই পাপ কাজের সাথে জড়াবো না। পহেলা বৈশাখ উদযাপনের নামে অশ্লীল এবং বেহায়াপনার ছড়াছড়িতে নিজেরাও লিপ্ত হব না, এবং আমাদের অধীনস্থ আমাদের সন্তানাদি ভাই বোন স্ত্রী যারা আছেন তাদের কাউকে এই কাজের মধ্যে লিপ্ত হতে দিব না। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের সবাইকে একটা কথা মনে রাখতে হবে, মুসলমানদের উৎসব আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা দুইটা। মুসলমানদের উৎসব আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা কয়টা? দুইটা। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির আনন্দের উৎসবের কিছু দিন আছে, কিছু ঈদ আছে তাদের। আর ঈদুল ফিতর, ঈদুল আজহা, রোজার ঈদ, কুরবানির ঈদ, এই দুইটা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া ঈদের দিন, আনন্দের দিন। বলেন সুবহানাল্লাহ। এই দুই দিন ছাড়া আমাদের জন্য আনন্দ বা উৎসব জাতীয়ভাবে পালন করার আর কোনো বিধান ইসলামে নাই। এজন্য মঙ্গল শোভাযাত্রা করা, পহেলা বৈশাখ পালন করা, পান্তা ভাতে ইলিশ দিয়ে খাওয়ার যে রুসম, যে কুপ্রথা আমাদের দেশে চালু আছে, এটা মুসলমানদের কোনো সংস্কৃতি নয়। এটা সম্পূর্ণ অনইসলামিক বিজাতীয় সংস্কৃতি এবং ঈমান বিধ্বংসী সংস্কৃতি। কোনো মুসলমান যদি এখানে অংশগ্রহণ করে, উৎসব হিসাবে যদি এটাকে সে পালন করে, তাহলে সে বেঈমান হয়ে যাবে, তার ঈমান আর থাকবে না। এবং এই উৎসবকে কেন্দ্র করে নানান রকম গুনার ছড়াছড়ি আমাদের সমাজে হয়ে থাকে। ছেলে মেয়ের অবাধ মেলামেশা, বেপর্দাভাবে নারী পুরুষের অবাধ চলাফেরা, রাতের বেলায় জিনা, ব্যভিচার এবং অশালীন কাজের ছড়াছড়ি, মদ, গাঁজা, বিভিন্ন মাদক দ্রব্য সেবন করে, মাতলামি করে দেশ এবং এলাকার সমাজের পরিবেশকে নষ্ট করার এক নোংরা সংস্কৃতির নাম হচ্ছে পহেলা বৈশাখ। এজন্য আমরা পহেলা বৈশাখকে নিজেরাও কেউ উদযাপন করব না, আমাদের অধীনস্থ কাউকে উদযাপন করতে দিব না। আল্লাহ তৌফিক দান করুক, বলে না আমিন। সংক্ষেপে এই দুইটা বিষয় আপনাদেরকে শোনাই দেব। এরপরে আমাদের আলোচনার বিষয়বস্তু, যেটা গত সপ্তাহে চলতেছিল, আমরা করেছিলাম, সেটা হচ্ছে মাহে রমাদান থেকে আমরা কি শিখলাম। পবিত্র মাহে রমাদান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কি শিখিয়ে গেল আমাদেরকে, এটা শিক্ষা গ্রহণ করে সেভাবে নিজের জীবনকে
পরিচালনা করা এবং পরিচালনা করার চেষ্টা করার মধ্যেই একজন মুমিন এবং ইমানদারের জীবনের সফলতা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। গত সপ্তাহে আমি সংক্ষেপে দুইটা বিষয় শুনিয়েছিলাম। এক নাম্বার, পবিত্র মাহে রমাদান আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ইখলাস। যত ইবাদত করব সব কিছু ইখলাসের সাথে, একমাত্র আল্লাহর রাজি খুশির জন্যই করব। দুই নাম্বার, ইহসান। ইহসান মানে হচ্ছে ইবাদত এমন মন মানসিকতা নিয়ে করা, আমি আল্লাহকে দেখতেছি, অথবা আমি আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার সব কিছু দেখতেছেন। সুতরাং ইবাদতের মান এবং কোয়ালিটি সুন্দর হতে হবে। এটা পবিত্র মাহে রমাদান আমাদেরকে শিখিয়ে গেছে। এই দুইটা বিষয় আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আজকে নতুন বিষয়, পবিত্র মাহে রমাদান আমাদেরকে যে বিষয়টা শিখিয়ে গিয়েছেন সেটার নাম হচ্ছে তাকওয়া, ক্ষুধাভীতি, আল্লাহর ভয়। মাহে রমাদানে এই পৃথিবীর মুসলমানেরা তাকওয়ার চর্চা বেশি করে। অন্য সময় যতটুকু তাকওয়ার চর্চা করে, মাহে রমাদানে তাকওয়ার চর্চা আরো বেশি করে। তাকওয়া কাকে বলে, এই বিষয়টা যদি আমরা বুঝি তাহলেই আমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে যে রমজান মাসে আমরা তাকওয়ার চর্চা কিভাবে বেশি করি। তাকওয়া বলা হয় আত-তাকওয়া হুয়া ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু নাওয়াহিহি। আল্লাহ রাব্বুল আলামিনের যত আদেশ আছে সেগুলোকে বাস্তবায়ন করা, আর আল্লাহর যত নিষেধ বিষয় আছে সেগুলো থেকে নিজেকে বিরত রাখা, এটার নামই হচ্ছে তাকওয়া। সহজ ভাষায় আল্লাহর যত আদেশ সেগুলোকে মানা, আল্লাহর যত নিষেধ সেগুলো থেকে বিরত থাকা, এই যে দুইটা বিষয়, এটার নাম হচ্ছে তাকওয়া। এই বিষয়গুলো অন্য মাসের তুলনায় রমজান মাসে বলেন তো মানুষ কম করে না বেশি করে? বেশি করে। রমজান মাসে সবাই চেষ্টা করে গুনাহ থেকে বেঁচে থাকতে। যেই লোক অন্য সময় গুনাহ করে সেও চেষ্টা করে। রমজান মাসে মানুষ চেষ্টা করে আল্লাহর যে হুকুম আছে সেগুলো মানার। রমজান মাসে মানুষ তুলনামূলক চেষ্টা বেশি করে আল্লাহর যত নিষেধ বিষয় আছে সেগুলো থেকে নিজেকে বিরত রাখার। এটার নামই তাকওয়া। তো আলহামদুলিল্লাহ রমজান মাসে আমরা এভাবে চলছি, এটা আল্লাহর একটা পছন্দনীয় পথ। রমজান চলে গেছে কিন্তু রমজান আমাদেরকে শিখিয়ে গিয়েছে যতদিন বেঁচে থাকবো আমার আপনার জীবন এই পথেই পরিচালনা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। রমজানের চতুর্থ নাম্বার শিক্ষা হচ্ছে সিয়াম। মাহে রমাদান যখন আসছে তখন আমরা সবাই রোজা রাখতে শুরু করেছি। গোটা রমজান মাস আমরা রোজা রাখছি, সারাদিন পানাহার থেকে বিরত থেকে আল্লাহর এই বিধানকে আমরা পালন করেছি। এটা হচ্ছে রমজানের অন্যতম একটা আমল, ফরজ আমল, রোজা রাখা। রমজান মাসে রোজা রেখেছি, এটা রমজানের একটা শিক্ষণীয় বিষয় যে এই রোজার ধারাবাহিকতা বছরের অন্য সময়েও আমাদেরকে ধরে রাখতে হবে। অর্থাৎ রমজান মাস চলে যাওয়ার পরেও আমাদেরকে অন্য সময় এভাবে সারাদিন না খেয়ে থাকা, আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার থেকে বিরত থাকার যেই সিস্টেম, যেই আমল, এটাকে চালু রাখতে হবে। সেই ধারাবাহিকতায় রমজান পরবর্তী সময়ে আমরা বিশেষ একটা আমলের কথা হাদিস থেকে জেনেছি, আপনারাও শুনেছেন। সেটা হচ্ছে শাওয়াল মাসের 6 রোজা রাখা। রমজানে যেরকম রোজা রেখেছি, রমজান পরবর্তীতে শাওয়াল মাসের 6 রোজা রাখা, এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান। নবীজি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান সুম্মা আতবা'আহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আমার ভাইরা, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, যে ব্যক্তি পবিত্র মাহে রমাদানের রোজা রাখবে, রমজান চলে যাওয়ার পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহার, নবীজি বলেন ওই ব্যক্তি কেমন যেন সারা বছর রোজা রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দান করবে। রমজান পরবর্তী শাওয়াল মাসের 6 রোজার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা সারা বছর রোজা রাখার সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ব্যাপারে অন্য আরেক হাদিসের মধ্যে আছে, শাওয়াল মাসের রোজা রাখার ব্যাপারে ইবনু রাজব রাহিমাহুল্লাহ তিনি বলেন, রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের 6 রোজা রাখতে পারাটা আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে কবুল করে নিয়েছেন, এটার একটা আলামত। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমি সংক্ষেপে শুধু শিক্ষণীয় বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। এই জন্য এই সম্পর্কেও বিস্তারিত কোনো কথা বলবো না, এতটুকু শুধু বলতে চাই, রমজান চলে গিয়েছে, শাওয়াল মাস চলছে। আজকে শাওয়াল মাসের 9 তারিখ 10 তারিখ। এই শাওয়াল মাসেও ইনশাআল্লাহ আমরা পবিত্র মাহে রমাদানের পরে শাওয়াল মাস এখনো প্রায় আপনার 17-18 দিন বাকি আছে। আজকে 11 তারিখ বা 12 তারিখ হবে, 12 তারিখ। আপনার এখনো 17 দিন, আর 30 মাস গেলে 18 দিন বাকি আছে। এই সময়ের মাঝে ইনশাআল্লাহ আমরা এই রমজান পরবর্তী শাওয়ালের 6 রোজাকে রেখে ফেলব। বিনিময়ে আল্লাহ সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এখানে আরেকটা বিষয়, রমজান মাসের রমজানের রোজার ক্ষেত্রে যেরকম আমরা নিয়ত করেছিলাম, এই যে নফল রোজা রাখবো এটার ক্ষেত্রেও নিয়ত করতে হবে। আমি শাওয়ালের 6 রোজা রাখতেছি, নফল রোজা, এবং এই নিয়তের সীমা হচ্ছে সুবহে সাদেক থেকে শুরু করে একদম জাওয়ালে শামস, সূর্য ঢলা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত জোহরের টাইম শুরু হয়, সূর্য যখন দক্ষিণ আকাশে ঢলে যায়, এই পর্যন্তই আপনি নিয়ত করতে পারবেন। এটা সবাই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যারা রেখে ফেলেছি আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে অনেকেই 6 রোজা রাখা শেষ, অনেকের বাকি আছে। আমরা যারা রাখি নাই রেখে ফেলবো। সামনে এই কয়েকদিন 2-3 দিন পরেই আপনার শুরু হবে আইয়ামে বীজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসের এই 3 দিন নফল রোজা রাখতেন। প্রতি চাঁদের 12, 13, 14, 15 যেই সময় চাঁদ পূর্ণিমা থাকে, এটাকে বলা হয় আইয়ামে বীজ। এটা গুরুত্বপূর্ণ একটা নবীজির আমল ছিল, সাহাবায়ে কেরাম রাখতেন। আমরা এই সময়ে ইনশাআল্লাহ মিলিয়ে 6টা রোজা রেখে ফেলতে পারি, তাহলে শাওয়ালের 6 রোজাও আদায় হবে, আইয়ামে বীজের রোজাও আদায় হবে। এবং সামনে সোমবার আছে, হাদিসে আছে নবীজি সোমবার দিন রোজা রাখতেন, আমরা সোমবারে রোজা রাখতে পারি। শুক্রবার দিন আছে, সামনে যেই কয়েকটা শুক্রবার আছে সেই শুক্রবার দিনগুলো আমরা রোজা রাখতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। এরপরে আরেকটা আমল হচ্ছে, রমজান মাসে যেটা শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন, 5ম শিক্ষা, সেটার নাম হচ্ছে কিয়াম। রমজান মাসে আমরা খুব বেশি পরিমাণে নামাজ পড়েছি, সবাই ফরজ নামাজগুলো পড়েছি, 20 রাকাত তারাবির নামাজ পড়েছি, এবং আমরা অনেকেই নিয়মিত তাহাজ্জুদ পড়েছি, কিয়ামুল লাইল পড়েছি। এই সৌভাগ্য অনেকের অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ। এটা রমজান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয়। এই ধারাবাহিকতাটাকে সারা জীবন ধরে রাখতে হবে। নামাজ ফরজের বাহিরেও যেরকম রমজানের বাহিরেও রমজান মাসে পড়েছি, রমজান মাস চলে গিয়েছে, এখনও ইনশাআল্লাহ বেশি থেকে বেশি নফল ইবাদতের মাধ্যমে
আমাদের সময়টাকে কাটাবো। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। কয়েকটা নফল নামাজ স্পেশাল নাম্বার হচ্ছে ইশরাকের নামাজ। ফজরের নামাজের পরে, সূর্য উদিত হওয়ার পরে নামাজ আদায়ের যে মাকরুহ টাইম, সেই 15-16 মিনিট সময় চলে যাওয়ার পরে যেই নামাজ পড়া হয় নফল, এই সময়ের নামাজটাকে বলা হয় সালাতুল ইশরাক, ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ নবীজি পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন, সালফে সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিন, সালেহিন, এই পৃথিবীর যত নেককার ছিলেন তাদের সকলের নিয়মিত একটা আমল। এবং এটার ফজিলতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة. قال رسول الله صلى الله عليه وسلم تامة 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 أو كما قال عليه الصلاة والسلام. আমার ভাইরা, সুনান আত-তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, নামাজ শেষ হওয়ার পরে মসজিদের মধ্যে বসে বসে আল্লাহ পাকের জিকির করবে, তাসবিহ তাহলিল পড়বে, যে কোনো একটা নেক কাজের মাধ্যমে সময়টা কাটাবে, জিকির করলো, তাসবিহ পড়লো, কোরআন তিলাওয়াত করলো, যে কোনো ইসলামিক কাজ করলো, তারপরে যখন সূর্য উদিত হয়ে যায়, সূর্য উদিত হওয়ার পরে ওই হারাম সময়টুকু চলে যাওয়ার পরে যে ব্যক্তি সেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলো, এটাকেই বলা হয় সালাতুল ইশরাক। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি পূর্ণ হজ এবং একটি পূর্ণ উমরার সমপরিমাণ সওয়াব দান করবে। হাদিসের বর্ণনাকারী তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। আল্লাহর রাসূল 3 বার বলেছেন তাম্মাতুন, অর্থ হলো পরিপূর্ণ। তার মানে যে ব্যক্তি ইশরাকের নামাজ পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা এর সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা নবীজি 3 বার বলছেন। এজন্য গুরুত্বপূর্ণ একটা আমল ইশরাকের নামাজ পড়া। আমাদের যাদের অভ্যাস আছে আলহামদুলিল্লাহ, যাদের অভ্যাস নাই তারাও অভ্যাস করার চেষ্টা করি, ইশরাকের নামাজ পড়ব। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। নফল আরেকটা গুরুত্বপূর্ণ নামাজ সালাতুদ দুহা, চাশতের নামাজ। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে আছে, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন যখন সূর্য উদিত হয় তোমাদের শরীরের প্রতিটা গিরায় গিরায়, প্রতিটা জয়েন্টে জয়েন্টে সদকা ওয়াজিব হয়ে যায়। আর সেই সদকাগুলো পরিশোধ হয় তাসবিহ তাহলিলের মাধ্যমে। একটা তাসবিহ পড়লে একটা সদকা ওয়াজিব দূর হয়ে যায়। একটা তাসবিহর মাধ্যমে একটা গিটের, একটা গিরার, একটা জয়েন্টের সদকা আদায় হয়। কিন্তু নবীজি বলেন, যে ব্যক্তি মাত্র 2 রাকাত নামাজ, চাশতের নামাজ আদায় করবে, এটা তার পুরা শরীরের যত জয়েন্ট আছে, যত জোড়া আছে, সব কিছুর জন্য সদকা হিসাবে যথেষ্ট হয়ে যাবে। সালাতুদ দুহা, চাশতের নামাজ, এই 2 রাকাত নামাজ পড়লেই শরীরের যত গিরা গাড়া, যত জোড়া আছে, যত গ্রন্থি আছে,
এই শরীরের সব কিছুর সদকা হিসাবে 2 রাকাত নামাজ পড়লেই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা এটা পড়বো ইনশাআল্লাহ। 3 নম্বর গুরুত্বপূর্ণ যে আরেকটা নামাজ, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। রমজান মাসে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই সাহারি খেতে উঠেছি, সেই সময় 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছি। আমাদের মুসল্লিদের মধ্যে খোঁজ করলে পাওয়া যাবে যারা অন্য সময়ে তাহাজ্জুদের নামাজ পড়ে না, কিন্তু রমজান মাসে কম বেশ প্রতিদিনই 2 রাকাত হলেও পড়ছে। কি বলেন, এরকম আছে না নাই? সবাই করেছে। এই শিক্ষাটা সারা বছর ধরে রাখতে হবে। রমজানে যেরকম আমরা তাহাজ্জুদের নামাজ পড়েছি, এখন রমজান চলে গেছে, এখনো ইনশাআল্লাহ নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ব, আল্লাহ তৌফিক দান করুন। কারণ তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজের পরে সবচাইতে পছন্দের নামাজ। আমার ভাইয়ারা, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আফদালুস সালাতি বাদাল ফারিদা সালাতুল লাইল। সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বলেন, ফরজ নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দের নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নামাজ। এজন্য আমরা সবাই আমল করতে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, 6 নাম্বার যে রমজানের শিক্ষা, সেটা হচ্ছে তিলাওয়াতুল কোরআন। কোরআন শরীফ তিলাওয়াত করা এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য প্রতিদিনই দরকার। কিন্তু রমজান মাসে যেই ব্যক্তি অন্য সময় তিলাওয়াত করে না, সেও কিন্তু তিলাওয়াত করে, কিছু না কিছু তিলাওয়াত করে। ঘরে মা বোনেরা রমজান মাসে কয়েক খতম কোরআন শরীফ তিলাওয়াত করে, অন্য সময় সারা বছরেও 1 খতম হয় না, কিন্তু রমজানে করে। রমজান থেকে আমাদেরকে এই বিষয়টা শিক্ষা নিতে হবে যে রমজান চলে গেছে, কিন্তু আমাদের তিলাওয়াত বন্ধ করা যাবে না, এখনও প্রতিনিয়ত তিলাওয়াত করা লাগবে ইনশাআল্লাহ। আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি, নিয়মিত কমপক্ষে 1 পারা তিলাওয়াত করার চেষ্টা করব। যদি 1 পারা পড়া সম্ভব না হয়, আপনার সময় এবং সাধ্যের মধ্যে যতটুকু কুলায় ইনশাআল্লাহ এতটুকু সময় পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করব। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। আর যারা কোরআন শরীফ পড়তে পারেন না, তারা কমপক্ষে দৈনিক সূরা ফাতিহা 1 বার, এরপরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 10 বার করে তিলাওয়াত করব, না পারলে কমপক্ষে 3 বার। কারণ হাদিসের মধ্যে আছে সূরা ইখলাস সুলুসুল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ রেখেছেন এই সূরা ইখলাসে। এটা যদি কেউ 3 বার পড়ে, তাহলে 1 গোটা কোরআন খতমের সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই ব্যক্তির আমলনামার মধ্যে দান করবেন। এজন্য আমরা অন্য সূরা পারি না, কোরআন শরীফ পড়তে পারি না যারা, তারাও কমপক্ষে ইনশাআল্লাহ এই সূরাতুল ইখলাসের তিলাওয়াতটা চালু রাখবো নিয়মতান্ত্রিকভাবে প্রতিনিয়ত। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। যারা পড়তে পারেন, যদি দৈনন্দিন আমাদের নিয়মিতভাবে কোরআন পড়া সম্ভব না হয়, তারপরেও কিছু গুরুত্বপূর্ণ আমল যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় করতেন, সেটা হচ্ছে দিনের শুরু ভাগে কিছু তিলাওয়াত করতেন, রাতের বেলায় ঘুমানোর আগে কিছু তিলাওয়াত করতেন। দিনের শুরু ভাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন তিলাওয়াত করতেন। সূরা ইয়াসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি সূরার নাম, যেই সূরা আল্লাহ রাসূল প্রতিনিয়ত সকালবেলায় তিলাওয়াত করতেন। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা ইয়াসিন ফি সাদরিন নাহার قضيت حوائجه أو كما قال عليه الصلاة والسلام।
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের শুরু ভাগে সকাল বেলায় সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির যত প্রয়োজন আছে গায়বীভাবে আল্লাহর পক্ষ থেকে সমস্ত প্রয়োজন তিনি পূরণ করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে তার প্রয়োজনগুলো আল্লাহ পূরণ করে দিবে। এই জন্য সূরা ইয়াসিন খুব বেশি সময় লাগে না, 5-6 মিনিট সময় লাগে। আমরা যারা পারি ঘরে হোক মসজিদে হোক সকালবেলা সূরা ইয়াসিনের আমলটা করব। আল্লাহ তৌফিক দিক বলেন আমিন। 7 নাম্বার রমজানের যে শিক্ষা সেটা হচ্ছে তাওবা ইস্তিগফার। পবিত্র মাহে রমাদান আমাদের মাঝে আগমন করেছিল রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে। আমরা বেশি বেশি সেই সময় তাওবা করেছি, ইস্তিগফার করেছি। কারণ হাদিসের মধ্যে আছে রমজান মাসে নবীজি 4 কাজ বেশি করতেন। এর মধ্যে একটা হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করতেন, আরেকটা হচ্ছে বেশি বেশি কালিমা পড়তেন, আরেকটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি চাইতেন, আরেকটা হচ্ছে নবীজি জান্নাত চাইতেন। এই 4টা কাজ রমজান মাসে বেশি করতেন। রমজান মাস চলে গিয়েছে, আমরা ইস্তিগফারের আমল এটা খুব বেশি পরিমাণে করব। কারণ ইস্তিগফার এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব পছন্দের একটা আমল। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। কোরআনুল কারীমের বহু জায়গায় আল্লাহ এভাবে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা তাওবা করে, গুনাহ করার পরে যারা অনুশোচনায় আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাওবা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে অনেক বেশি পছন্দ করি। তাওবাকারীদেরকে আল্লাহ পছন্দ করে। এবং এই তাওবা করাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল ছিল। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন 100 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 70 মাররা। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৈনিক কমপক্ষে 100 বার ইস্তিগফার পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার ইস্তিগফার পড়তেন। এটা নবীজির জীবনের দৈনন্দিন একটা আমল ছিল। এজন্য আমরাও ইনশাআল্লাহ আমাদের নিজেদের উপরে এটা একটা নির্দিষ্ট ওয়াজিফা বানিয়ে নিই যে অবশ্যই দৈনিক কমপক্ষে 100 বার ইস্তিগফার করব। আমি আপনাদেরকে আরও কয়েকবার এই বিষয়টা বলেছিলাম। সংক্ষিপ্ত ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারটা আমরা প্রতিদিন কয় মিনিট লাগবে? 2 মিনিট সর্বোচ্চ, বা 4-5 মিনিটই লাগবে, এর চেয়ে বেশি তো আর না। আমরা যখন মসজিদে বসে থাকি, মসজিদে আসার পরে অযথা গল্পগুজব না করে, মানুষের গীবত শিকায়াতে লিপ্ত না হয়ে, গুনাহের কাজে লিপ্ত না হয়ে বসে বসে ইস্তিগফার করেন। ইস্তিগফারের অনেক লাভ হাদিসের মধ্যে আছে। আবু দাউদ শরীফের হাদিস, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের উপরে লাজিম করে নেবে, ইস্তিগফার করাটাকে নিজের জন্য আবশ্যক বানায় নেবে, প্রতিনিয়ত যে ব্যক্তি ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সব ধরনের বিপদ থেকে মুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত পেরেশানি দূর করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যেখান থেকে রিজিক আসতে পারে সে কোনোদিন কল্পনাও করে নাই। বলেন সুবহানাল্লাহ। এই সুবিধাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যারা নিয়মিত ইস্তিগফার করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। 8 নাম্বার রমজানের শিক্ষা, সবর, ধৈর্য ধারণ করা। রমজান মাসে আমরা সবাই সবর করি। এই যে রমজান মাসে না খেয়ে থাকি, দুপুরের সময় ক্ষুধা লাগে, বেশি রোদ উঠলে পানির পিপাসায় একদম কলিজা ফেটে যেতে চায়, তারপরও বান্দা পানি খায় না,
তারপরও বান্দা খাবার খায় না, সে সবর করে। রমজান মাস আমাদেরকে শিখিয়ে গিয়েছে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। এজন্য রমজানের শুরুতেই মাস যখন আসতো নবীজি ভাষণ দিতেন, তোমাদের মাঝে একটি বরকতপূর্ণ মাস আগমন করেছে। এক পর্যায়ে নবীজি বলছেন, ওয়াহুয়া শাহরুস সবরি, এই মাসটা হচ্ছে সবরের মাস। রমজান মাস হচ্ছে ধৈর্য ধরার মাস। সারাদিন রোজা রাখছেন, ইফতার করছেন, শরীর ক্লান্ত, ঘুমাইতে মন চায়, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা ঘুমায় না, বসে থাকে। আবার সেই ক্লান্ত শরীর নিয়ে এশার নামাজ পড়ে, নামাজ শেষে বাড়িতে যায় না, আবার সেই ক্লান্ত শরীর নিয়েই 20 রাকাত লম্বা সময় তারাবির নামাজ পড়ে। নামাজ শেষ অল্প একটু ঘুমায়া আবার সেই শেষ রাতে উঠে যায়, ওই সময় আবার নামাজ পড়ে, খাওয়া দাওয়া শেষে ফজরের নামাজ পড়ে, অল্প একটু ঘুমায়া আবার সে কাজে চলে যায়। রমজান মাসে এই কাজগুলো করার জন্য বিশাল ধৈর্যের প্রয়োজন। যাদের সবর নাই, ধৈর্য নাই, সেই কাজগুলো করতে পারে না। এজন্য রমজান আমাদেরকে শিখিয়ে গেছেন সবর করতে হবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে বিপদ আপদ বালা মুসিবত যাই আসুক না কেন, সবর করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এই সবর যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সূরাতুজ জুমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিসাব ছাড়া অগণিত আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবরের শিক্ষা রমজান থেকে নিতে হবে। সর্বশেষ রমজানের শিক্ষা সুশৃঙ্খল জীবনযাপন। আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা রমজান মাসে যেই জীবনযাপন, যেই লাইফস্টাইল আমরা ওই সময় চলেছি যেভাবে, এটা সম্পূর্ণ একটা নিয়মতান্ত্রিক শৃঙ্খলাবদ্ধভাবে ছিল। খাবারের টাইম সবাই একসাথে নির্দিষ্ট একটা টাইমে খাবার খেয়েছি। ঘুমের টাইম সবাই একসাথে নির্দিষ্ট টাইমে ঘুমিয়ে গেছি। তারাবি পড়ার পরে সবাই চিন্তা করি বেশি রাত জাগা যাবে না, আবার শেষ রাতে উঠতে হবে, এই জন্য আগে ভাগে সময় ঘুমিয়ে গেছি। এই যে একটা অভ্যাস, এটা এখনও ধরে রাখতে হবে। এখন যদি মনে করি যে এখন তো আর শেষ রাতে উঠা লাগে না, এখন তো আর কি বলে ওইটাকে তারাবির নামাজ নাই, তাহলে আরও 1 ঘন্টা সময় তো বাকি আছে, এতটুকু সময় তো নামাজ পড়তে লাগতো, এখন এই সময়টা বসে বসে মোবাইল টিপি গল্প করি না, এটা করা যাবে না। সুশৃঙ্খল জীবনযাপন রমজান আমাদেরকে শিখিয়ে গেছেন। তারাবি শেষ, সবাই ঘুমায় গেছে, ব্যাস এখনও এশা শেষ, ঘুমায়া যাও। রমজান মাসে যেরকম শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়েছিলে, এখনও সেই চেষ্টা করো শেষ রাতে তাহাজ্জুদ পড়ার। রমজান মাসে যেরকম জামাতের সাথে সবাই নামাজ পড়ার সর্বোচ্চ গুরুত্ব এবং ইহতিমাম করেছিলেন, এখনও সেটা করতে হবে। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা কি দেখছি বর্তমানে, রমজান মাসে মসজিদে ফজরের টাইমে শত শত মুসল্লি হতো, রমজান শেষ, এখন ফজরের টাইমে মসজিদের মুসল্লি এক কাতার কোনো রকম। এই মসজিদের কি অবস্থা সেটা তো আর ফজরের টাইমে আমি থাকি না, দেখি না। তো আমি তো টঙ্গী বাজার ওই মসজিদের ইমাম, আমাদের ওখানে ফজরের টাইমে 1000-এর উপরে মুসল্লি হতো, 3 তালা সহ ফিল আপ হয়ে যেত। আর এখন 200-র মতো হয়, প্রতি বছর এরকমই থাকে। ফজরের টাইমে 7 কাতার 8 কাতার, তাও ঈদের সময়, ঈদের 1-2 দিন আরও কম ছিল, 3 কাতার 4 কাতার। এই হচ্ছে মুসল্লিদের অবস্থা। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এটা একটা শিক্ষা নিতে হবে। রমজান মাস যেরকম গুরুত্ব দিয়ে নামাজগুলো জামাতের সাথে আদায় করেছি, ব্যবসা করছি, চাকরি করছি, কিন্তু চিন্তা করছি সবাই রমজান মাস নামাজটা জামাতের সাথে পড়ি, এতটুকু গুরুত্ব দিয়ে সবাই চলে আসছেন মসজিদে। এখন রমজান গেছে গা, এখনও আপনাদেরকে অনুরোধ রাখবো নামাজগুলো মসজিদে এসে জামাতের সাথে আদায় করব। আমরা সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? রমজানের শিক্ষাগুলো গ্রহণ করে আল্লাহ আমাদেরকে এভাবে নিজের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সর্বশেষ আবার সেই শুরুর কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। বয়ানের শুরুতে আমি যেই কথা বলেছিলাম, যারা শেষে আসছেন শোনেন নাই, বর্তমানে সারা বিশ্বে মুসলমান নির্যাতিত, কাফের, জালেম, এই সমস্ত সন্ত্রাসীদের দ্বারাই মুসলমানরা একের পর এক জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। বিশেষ করে এই বাইতুল মুকাদ্দাস
এই ফিলিস্তিনের পবিত্র গাজ্জায় আমাদের মুসলমান ভাইদের উপরে যেই জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে এই উগ্রবাদী ইহুদি সম্প্রদায়, এইটা পৃথিবীর এমন বড় সন্ত্রাসী, এইরকম সন্ত্রাসী কর্মকাণ্ড পৃথিবীর ইতিহাসে আমরা আর আগে কখনো দেখিনি। সুতরাং আমাদের বর্তমানে আমরা যেই দেশে বসবাস করছি, আমাদের এই দেশ থেকে ওখানে সরাসরি তাদেরকে সহযোগিতা করার, সশস্ত্র জিহাদে অংশগ্রহণ করার সুযোগ আমাদের দেশ থেকে নাই। তবে আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস, আমাদেরকে যদি কখনো এরকম সুযোগ দেওয়া হয় তাহলে ইনশাআল্লাহ এই মাজলুম ফিলিস্তিনিদের পক্ষে, এই পবিত্র জমিনকে হেফাজতের পক্ষে আমাদের যদি কখনো এরকম সুযোগ আসে তাহলে ইনশাআল্লাহ সশস্ত্র জিহাদে ঝাঁপায়া পড়ার জন্য আপনারা কারা কারা রাজি আছেন? দুহাত দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার এই জজবাকে কবুল করুন, সকলে বলেন আমিন। তবে আমরা দূর দেশ হিসাবে আমাদের দ্বারা যতটুকু সম্ভব প্রথম কাজ হচ্ছে নামাজে পড়ে, বিভিন্ন নফল করে, রোজা রেখে, দান সাদাকা করে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের শাহাদতগুলোকে কবুল করেন, যারা অসুস্থ আল্লাহ যেন তাদেরকে দ্রুত শিফা দান করে দেন, সকলে বলেন আমিন।